ভাইজান কি করবে কও, এমনি চুপচাপ বসে থাকতে ভালো লাগতেছে না, আমার আবার কাজ আছে। মতি, আগামীকালকে আমি ঢাকা চলে যাব। তোদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলা দরকার। কি কইবা কও না ভাইজান। বাবা তো আমাদের ছেড়ে চলে গেলেন, তুই আমাদের যা সম্পত্তি ছিল সবকিছু দেখাশোনা করতি। এখন বড় ভাই হিসেবে আমার দায়িত্ব হচ্ছে এই সম্পত্তিগুলা সবাইরে ঠিক মতো বুঝাইয়া দেওয়া। তাছাড়া 1 বছর যাবৎ কোনো সম্পত্তির কোনো কিছুই পাই না, যা দেখতেছি সব লস। তোমরা যেটা ভালো মনে করো ভাইজান। তাহলে তো কোনো ঝামেলাই রইল না। আচ্ছা, ভাগ বাটোয়ারা কেমনে করা যায় তোমরা কও। ভাইজান বাজারের পাশের জমিটা আমার লাগবো, ওই জায়গায় আমি একটা দোকান উঠামো। আর মেজু ভাই তো আগে বইলা দিছে উত্তর পাড়ার জমিটা ওনার লেগে রাখতে, উনি বিদেশ থেকে এসে ওই জায়গায় ঘর উঠাইব। তাহলে ওই যে স্কুলের পাশে যে জমিটা ওইটা আমরা নিব, ওইটা বিক্রি করলেই বাবুরে কানাডা পাঠানোর টাকা হয়ে যাব, তাহলে আর আমাদের চিন্তা থাকবো না। হ্যাঁ, তাইলে আর বাকি রইল কি? বিলের পাশে যে 1 বিঘা জায়গা ওইটা আর বসত বাড়ি, তাই না? ভাইজান, এই বসত বিটাতে কিন্তু আমার একটু জায়গা লাগবে। আসলে যে তুঙ্গর জামাই, তার অনেক শখ গ্রামে একটা বাড়ি করব। তাছাড়া বিয়ের পর তো আমি কখনো কিছু চাই নাই তুঙ্গুর কাছে। আচ্ছা, তুই যে বসত বাড়ি নিবি, মতি থাকবো কই? মেজো ভাই কই থাকবো মানে? ওই যে পিছনে ঘর তুলে থাকবো, ও তো আগে থেকে পিছনের ঘরে থাকে। ভাইজানের কোনো অসুবিধা হইব না, আমার এই রাস্তার পাশে জায়গাটা দিতে হইব। এখন মতিরে কইয়া দেখ, ওর সমস্যা না থাকলে আমার তো কোনো সমস্যা নাই। আমি মেজু ভাইয়ের কাছে একটা জিনিস চামো আর মেজু ভাই আমারে দিব না, এটা হইবই না। আচ্ছা মতি, তোর কি কিছু বলার আছে? ও মেজু ভাই, তোমার জামাইয়ের সামনে কিন্তু তুমি আবার আমার ছোট করো না। দেখছো, কইছিলাম না ভাইজান রাজি হয়ে যাব। আমার অনেক আদর করে তো ছোটবেলা থেকেই। পঁচিশটার থেকে আমারটা বেশি মজা, তাই না? আরএফএল র‍্যাকের নতুন ম্যাজিক, ধোয়া বাসনের পানি জমা হয় মুভেবল ট্রেতে, তাই কিচেন থাকে একদম ক্লিন। আরএফএল র‍্যাক, গোছানো ঘরে মন ফুরফুরে। ধানি জমি সব দিয়া দিলে আমরা খামু কি? আল্লাহ একটা ব্যবস্থা করো, এত ভাইবা না। ভালো ভালো জমি সব তারা নিয়া আম গড়ে দিল বিলের জমি, বছরে একবার ফসল হয়। আর বসত বাড়ি দিয়া দিলে আমরা থাকমু কই? ভাই বোন আবদার করলে না করি কেমনে কও? সারা জীবন তো তাগর লেগেই করলেন, এখন তো নিজের সংসার আছে, সন্তান আছে, নিজের সন্তানের কথা একবার ভাববেন না? সন্তানের কথা ভাবতে গেলে আমার বোনরা যে মানুষের কাছে ছোট হয়ে যাইব। ভাই বোনের কথা ভাবতে ভাবতে আমার মাইয়ার ভবিষ্যৎটা নষ্ট করেন না, দোহাই লাগে আপনার। মাইয়াটা বড় হইতেছে, ওরে বিয়া দিতে হইব, ওর জীবনটা নষ্ট করেন না। খালি খালি চিন্তা করতেছ না, আর আল্লাহ আমার এই দেওয়াটা যতক্ষণ সুস্থ রাখে ততক্ষণ তোমাদের কোনো কষ্ট হতে দেয় না। কি যে কষ্ট করতে দিবেন না এটা তো দেখতেই পারতাছি। সব করেন ভাই বোন গুলেগা, আমি আর আমার মাইয়া তো ফেল না, আমগর তো কোনো খবরই নাই আপনার। হ্যাঁ, আজকে বসছিলাম, ভাই তার মতো কথা কইছে, বাকি কথা আগামীকাল। কিন্তু তুই আমার জমির কথা কইছিস কিনা সেটা আগে ক। হ্যাঁ কইছি, আর সারা জীবন তো নিজের বুঝতে বুঝা গেল। আমি আবার কি নিজের বুঝলাম? হ্যাঁ, ওই যে বিদেশ যাওয়ার সময় যে জায়গাটা বিক্রি করে গেলা, আর এখন ভালো জায়গাটা তোমার লাগবো। শোনো ভাই, টাকা পয়সা তো কম কামাও না, স্বার্থপর একটু কম হোক। আর নিজের বুঝটা বোঝার আগে অন্যের বুঝটা নিয়ে একটু চিন্তা করো।
আমারে তো বুঝির কথা কওয়া লাগবে না, তুই কি কম নিছিস নাকি টাকা পয়সা? হ্যাঁ নিছি তো, কিন্তু তোমার মতো তো আমি চোখ বুঝা নেই নাই। আর আমার যে ওই ব্যবসা করার লাগে যে টাকা দেওয়ার কথা ছিল, কই ওই টাকা নিয়ে তো তোমার কোনো কথা কইতে দেখি না। তাহলে সবসময় নিজের বুঝটা নিয়ে থাকো, নিজের স্বার্থটা নিয়ে থাকো। হ্যালো হ্যালো, উচিত কথা কইলে গাজলে, তখন আর কোনো কিছু ভাল লাগে না। আরে কি এত ভাবতেছো তুমি? ভাবতেছি জমির দলিলগুলো মতির কাছ থেকে নিতে পারলে সব ঝামেলা শেষ। আমার তো মনে হয় না ঝামেলা এত তাড়াতাড়ি শেষ হবে, কারণ জরিনা এই দলিল এত তাড়াতাড়ি দিতে দিবে না। মতিন বোকাশোকা ঠিক আছে, কিন্তু জরিনা যদি উল্টাপাল্টা বুঝায় এই দলিল দিতে না দেয়। আরে না, মতি এবং জরিনা আমার মুখের ওপর কোনো কিছুই কইব না। কিছু হইব না। আমি দেখছি জমি নিয়ে যখন কথা হইতেছিল ভাগাভাগির ব্যাপারে, তখন আমি জরিনার দিকে তাকাইছি, জরিনারে আমার ঠিকঠাক লাগে নাই। শোনো, না দিলে অন্য ব্যবস্থা করবো, বুঝছো? যা করো করো, আমি কিন্তু আমার বাবুকে বিদেশে পড়াশোনা করাবো, এটা আমার অনেক দিনই ইচ্ছা। আমার ছেলে বিদেশে পড়াশোনা করবে, মানুষে শুনলে কত ভালো লাগবে। আমি মানুষকে গর্ব করে বলতে পারবো আমার ছেলে বিদেশে পড়াশোনা করে। যে করেই হোক এইটা কিন্তু তুমি করবাই, এটা কোনোভাবে মিস করবা না। কোনোভাবেই মিস হইব না। আমার ছেলে বিদেশে পড়াশোনা করব, বুঝছো? এসব নিয়ে এত টেনশন করার কিছু নাই। না, টেনশন করব না। তোমার এই জমিন আরো আগেই ভাগাভাগি করা উচিত ছিল। কতদিন ধরে তো এই মতিন এই জমিন ভোগ করতেছে। তোমার কোনো আইডিয়া আছে সে সম্পর্কে? শোনো না, মতি ভাইয়ের কাছে জমি ফিটার ভাগ চাওয়া তোমার উচিত হয়নি। তোমার কাছে ঠিক বেঠিক জানতে চাই, আমার যেটা ভালো মনে চুরি করতেছে, একটু যদি না চাইতাম তাহলে কেউ একটু পাইতাম না। আরে বাবা, না দিত না দিত, আমি কি তোমাকে কখনো এই জায়গা জমি নিয়ে কিছু বলছি যে চাও, এগুলো বলছি তোমাকে কখনো? একদম বাড়ি ভরা মানুষ, তুমি যারা চিল্লা পাল্লা করতেছো, বাইরে মানুষ শুনবো না, ভাবি আছে না? আমার সম্পর্কে আমি যেমনি পারি না। আরে বাবা, তুমি তো এই কথা বললেই খালাস। আমি তোমার জামাই না? এই বাড়িতে আমার একটা সম্মান আছে না? তুমি তো সবার সামনে এই কথাটা বললে আমার সম্মান একদম ধূলিসাৎ করে দিছো। ওই ছিল চোখ। আর একটা কথা শুনতে চাই না, আমি যা করতেছি বুঝে শুনে করতেছি। চুপচাপ মুখ বন্ধ করে আমি যা করতেছি যদি সহ্য করতে পারো তাহলে থাকো, আমি সকাল বাড়িতে চলে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার সাথে তুমিও যাবা। আমাদের এইসব সম্পত্তি টম্পত্তি লাগবে না। তোমার না লাগলেও আমার লাগবে। যাও, চোখের সামনে থেকে যাও। জব, কি কইতেছো তুমি? আমি কই যাবো? তোমার দুই চোখ সে দেখে যাও, সেদিকে যাও। আজব তো, তুমি আমার লাগে এরকম কথা কইতেছো কেন? তোমার সাথে কথা কই? কই যাও? ভাইজান, আব্বাই মরণের আগে এই জমির কাগজপত্রগুলা জরিনার কাছে দিয়ে গেছিল। কাগজপত্র তো সবই ঠিকই আছে, তাহলে যার যার জমি তাড়াতাড়ি বুঝাই দেই। তোর তো কোনো আপত্তি নাই তো? না ভাইজান। ভাইজান, বাড়ির সম্পত্তির কাগজটা কিন্তু আমার কাছে থাকবো। মতির কোনো আপত্তি আছে কিনা শুনে দেখ। মেহের আমার একমাত্র বোন, ওর কোনো আবদার আমি আজ পর্যন্ত অপূর্ণ রাখি নাই। তাহলে তো সব মিটেই গেল। তাহলে কালকে সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। ভাইজান, কইতাছিলাম যে আগামী শুক্রবার জুম্মা নামাজের পরে মসজিদে যদি আব্বার দোয়া পড়ানোর অনুষ্ঠানটা করা যেত তো ভালো হইতো না? ভালো তো হয়, কিন্তু আমি তো আর আসতে পারবো না রে। আমার ছেলের স্কুলে একটা প্রোগ্রাম আছে, ওখানে আমার থাকতে হইব। বড় ভাইজান, আপনি না থাকলে কেমনে কি? আহা, তুই আসিস, মতি আছে, তোর এই দিকটা সামলা। ভাইজান, তুমি না থাকলে আমরা... আরে টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, যা খরচ হয় আমাকে বলবি, আমি পাঠিয়ে দিব না। হয়েছে, এখন চলো, রাত অনেক হয়েছে, আমাদের আবার সকাল সকাল উঠে যাইতে হবে। চলো, বড় চলো। হ চলো। আর এই জমির দলিলটা নিয়ে গেলাম, বুঝছস?
আমি সকালবেলা উকিল ডেকে যার যার জমি তারে বুঝাই দিই মনে। হ্যাঁ, চলো চলো। মতি ভাই, আরে শুনলাম তোমার ভাই বোন নাকি চলে গেছে। আরে বাবা অসুস্থ হওয়ার পরে যেই ভাই বোন আসে নাই, এরা বাবা মরণের পরে থাকবো, এটা ভাবলা কেমনে ভাই? এমন করে কইতেছস কেন রে ভাই? ভাইজানের অফিসে কাম আছিল এজন্য আইতে পারে নাই। আচ্ছা, শুনলাম তোমার ভাই বোন বলে জায়গা জমি ভাগাভাগি করে নিছে। হ, আমিও অনেক দিন ধরে কইতেছিলাম যে জমিগুলা তাদেরটা তাদের বুঝাই দেই। আমি একা কতদিন দেই অঙ্ক? বাপ মরে নাই 2 দিন হইলো, এর ভিতরে জায়গা জমি ভাগাভাগি করে ফেলাইলো। ভাই তুমি এত দিন কামদার মতো কাম কইরা ভাই বোন গুলারে মানুষ করছো। তোমার ভাই বোন গুলা যদি মানুষ হইতো তাহলে তো সম্পত্তির ভাগ চাইতো না। তাদের খবরদার কইতেছি, আমার ভাই বোনরে নিয়ে একটা বাজে কথা কবি না। মতি ভাই রাগ করতেছো কেন? তোমার কষ্ট দেখেই তো কইতাছি। আমার কোনো কষ্ট নাই, আমার ভাই বোনের লাগে আমি সারা জীবন কষ্ট করতে পারো। মতি ভাই, আপনি মতো ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। ঠিক আছে রে ভাই, গেলাম, বাড়িতে গেলাম। কই গেছিলা? দোকানে গেছিলাম, ঘরে চাইল ডাল কিছুই নেই। কিছু আনো নাই যে? দোকানে অনেক টাকা বাকি জমছে, কাকা কইছে বাকি টাকা শোধ না করলে আর বাকি দিব না। আমার টাকাগুলো পাইলে দিয়ে দিই মনে। আচ্ছা অনক, কিছু লাগলে আমারও কইও, তোমার আর দোকানে যাওয়ার দরকার নেই। আকাশ ভাই বাড়িতে এসে আপনার খুঁজছিল, কি বলে জরুরি কথা কই? কি আর জরুরি কথা, মেয়ের জানের বিয়েতে কিস্তিতে কিছু টাকা আনছিলাম, ওই টাকার লাগে হয়তো আইছে। কি কন? সেটা তো অনেক টাকার ব্যাপার, আপনি কেমনে শোধ করবেন? একটা ব্যবস্থা হয়ে যাবো, আল্লাহ ভরসা, চিন্তা করো না। আপনি বড় ভাইজানরে একটু জানান না, সারাটা জীবন তো ভাই বোন গুলো গাই কইরা গেলেন। বড় ভাইজান কেন? আমি কোনো ভাই বোনরে জানাইতে পারব না। জানায়েন না, পরে না খায় থাকতে হইব। থাকলে থাকো, ঘরে যাও তো, আমার গলাটা শুকিয়ে গেছে, এক গ্লাস পানি দাও। আরিফা, আমার মাজানে কই? আরিফা, আরিফা কো? ও ঘুমাইছে। কি কও ঘুমাইছে? খাইয়া ঘুমাইছে? না, খায় নাই। হয়তো তো মায়ের খাওয়াইয়া ঘুম পাড়াইব না? শাক পাতা দিয়ে আর কয়দিন খাইব কোন তো? 2-3 দিন ধরে মায়াটা আমার মাছ মাছ করতেছে, একটা মাছ আইনা দিতে পারেন না। আচ্ছা, সকালে মাছ আইনা দিই মনে, তখন ভালো করে রান্না করে খাওয়াইও। কারণ উঠাও না, মায়ের উঠে করে খাওয়াও না। এখন আর উঠাইতে হইব না, ঘুমাইছে ঘুমাক। সকালে আপনি মাছ আইনা দিয়েন, পরে উঠে খাইব। শিবন ভাই, মাছ কত কইরা? হঠাৎ করে মাছের দাম যে দিতেছো, তোমার তো সচরাচর মাছ কিনতে দেই না। আর কইেন না ভাই, মাইয়াটা মাছ দিয়া ভাত খাইতে বায়না ধরছে, এর লাগে একটা মাছ নিতে এলাম। কোনটা নিবা দেখো, কোনটা পছন্দ হয়। দেন একটা পাঙ্গাস দেন, এইটা একটু টান দিয়ে দেন। ওইটা নিবা। দাম তো 250 টাকা। তুমি পরিচিত মানুষ, অনেকদিন পর আইছো মাছ কিনতে, তুমি 20 টাকা কম দিও।
শিবন ভাই, মাছের টাকাটা পরে দিলে হইব না? টাকা নেই, মাছ কিনতে এসছো না? বাকি বেশি না, মাছ যাও সামনে দাও, যাও যাও সামনে দাও। টাকা হলে তখন আমার দ্বারা তাহলে কটা গুড়া মাছ দাও না ভাই। আরে ভাই কইছি না বাকিতে মাছ বেশি না, বাকির নাম হচ্ছে ফাঁকি। যাও সামনে যাও, দাও সামনে কেউ দেয় কিনে। টাকা পয়সা হইলে তারপর আমার কাছে আইও। মতি ভাই, এই খারাপ, তুমি কি আমগুলো একটু মান সম্মান নিয়ে বাঁচতে দিবা না? ভাই আমি আবার কি করলাম রে? আর তোমার কাছে টাকা নাই, তুমি বাজারে গেছো কেন মাছ কিনতে? নাকি বাজারের লোকজনরা দেখাইতেছো যে আপন ভাই বোন তোমারে দেখে না? তোর ভাতিজিরা বায়না ধরছে মাছ দিয়ে ভাত খাইবো, তাই আইছিলাম। হ্যাঁ, কাম লইয়া জন্মাইছে, আবার এই মেয়ের এত সকাল্লা থাকে কোত্থেকা এটা আমি বুঝি না। ধরো 500 টাকা ধরো, এটা দিয়ে মাছ মাংস কিনা বাড়ি নিয়ে যাও। থাক ভাই, লাগবো না। বাপ তো তাই বাপ হইয়া নিজের মায়াটারে কেমনে কই কামলার মাইয়ার মাছ দিয়ে ভাত খাওয়ানোর শখ থাকতে নাই। রাখ, লাগবো না। 1 টাকা ইনকাম করার মরুদ নাই, সাডাং সাডাং পথা। আরএফএল র‍্যাকের নতুন ম্যাজিক, ধোয়া বাসনের পানি জমা হয় মুভেবল ট্রেতে, তাই কিচেন থাকে একদম ক্লিন। আরএফএল র‍্যাক, গোছানো ঘরে মন ফুরফুরে। সারাদিন কই আছিলেন আপনি? এত রাইট করলেন যে? মাইয়াডা আমার আপনার লেগে অপেক্ষা করতে করতে না খাইয়া ঘুমাইছে। একটু দেরি হয়ে গেছে, রান্না বান্না করছো কিছু? আপনি হাত মুখ ধুয়ে আহেন, আমি খাওয়ান দিতেছি। আমার মাইয়াটা মাছ দিয়ে ভাত খেতে চাইছিল, মাছই আনতে পারলাম। থাক, আপনি কষ্ট পান না। আমার মায়ের আমি অনেক লেখাপড়া করা, লেখাপড়া করে একদিন আমার মাইয়া চাকরি করল, তখন আর আমাকে কোনো কষ্ট থাকবে না। আপনি যান, হাত মুখ ধুয়ে আসেন, খাওয়ান দিয়ে আমি, অনেক রাইত হয়ে গেছে। কি হয়েছে মা? কি হয়েছে? আমার বুকে ব্যথা করতেছে। ব্যথা করতেছে? খিদা লাগছে, কিছু খাবা? আমি কিছু খাবো না, বুকে ব্যথা করতেছে। আচ্ছা ব্যাগটা খুব, চল তোমার গোসল করাই দিই, চল। না আমি গোসল করবো না, আমার খুব হিট করতেছে। কি হয়েছে? আমার মায়ের কি হয়েছে? দেখেন না, স্কুল থেকে আনার পরে কইতাছে বুকে ব্যথা, আবার গায়ে হাত দিয়া দেখলাম অনেক জ্বর। ও, এত জ্বর এলো কেমনে? হ্যাঁ, ঘরে ওষুধ নাই জ্বরের? নাই তো। আচ্ছা তুমি রাখো, আমি ডাক্তার নিয়ে আই। থাক মা। আমার খুব বুকে ব্যথা করতেছে। তোমার আব্বা চলে আইতেছে মা, একটু সহ্য করো। আচ্ছা ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আসেন। যা করছো। ডাক্তার সাহেব। মা, মা তোমার পেটে ব্যথা কখন থেকে? স্কুলে যাওয়ার পর থেকে। আচ্ছা, ব্যথা কোন দিকে? ডান পাশে। ভয় পাওয়ার কিছু নেই মা, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার দেখবো মা। ঠিক আছে মা, একটু জোরে জোরে শ্বাস নাও তো। কিছু না মা, মা মা ঠিক হয়ে যাবে রে মা, কান্না করিস না। ডাক্তার সাহেব, কি হয়েছে আমার মায়ের? ভয়ের কিছু নেই, আপনি আমার সাথে চলুন, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, খাইলে ঠিক হয়ে যাবে। জি।
মতি, এই মতি। আকাশ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতি কই? মতি তো খেতে কাম করতে গেছে। ও আইলে কইবা আমার সাথে তাড়াতাড়ি যেন দেখা করে, ওর লগে আমার জরুরি কথা আছে। ঠিক আছে ভাই। মনে করে কইেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার খুব ব্যথা করতেছে। আল্লাহ গো, মা দাঁড়াও, তোমার আব্বা আইব। কোন জায়গায় ব্যথা? দেখেন না কমে নাই? দেখেন না, সন্ধ্যার পর থেকে ব্যথা নাকি আরো বাড়ছে। আপনি আপনি ডাক্তার আবার নিয়ে আসেন না। আচ্ছা, আমি ডাক্তার আবার নিয়ে আইতেছি, তুমি তা ওর কাছে থাকো। তাড়াতাড়ি আইসেন, ডাক্তার আনতে গেছি না। আম্মা, আমার খুব ব্যথা করতেছে। ডাক্তার আয়া পড়বো, একটু সহ্য করো। আচ্ছা, করছি ডাক্তার সাহেব, বসে। মা, কি অবস্থা তোমার? কিচ্ছু হইব না। কি হচ্ছে ডাক্তার সাহেব? খুব ব্যথা করতেছে। ডাক্তার দেখতেছে না, ঠিক হয়ে যাবো মা। মা, আমার খুব খারাপ লাগতেছে। ডাক্তার সাহেব, আমার মাইয়া ঠিক হইব তো? মতি ভাই, আপনি সকাল হলে মেয়েকে শহরে ভালো কোনো ডাক্তার কাছে নিয়ে যান। কেন কেন ডাক্তার সাহেব, আমার মাইয়ার কি হয়েছে? আমি ঠিক ধরতে পারতেছি না, আপনারা আপাতত শহরে নিয়ে যান, ওখানে গিয়ে ভালো কোনো ডাক্তারকে দেখান। তাহলে আমি আসি। ডাক্তারের কাছে নিয়ে যাবো বাবা, তোমরা হাসপাতালে নিয়ে যাবো, দেখবা সব ঠিক হয়ে যাবো, আর ব্যথা করবো না। একটু সহ্য করো মা। কি কইছে ডাক্তার? অপারেশন করাইতে 5 লাখ টাকা লাগবে। এরপর থেকে আর জানি কিস্তি না মিস হয়। ঠিক আছে ভাই, এবার যদি কিস্তি মিস হয় তাহলে বাসা থেকে ধইরা নিয়ে এসে হাত পা ভাঙ্গা দিব একবারে। আকাশ ভাই, একটা বিপদে পড়ে আপনার কাছে আসি ভাই। বিপদে পড়লেই তো মানুষজন আমার কাছে আসে, আবার বিপদ থেকে উদ্ধার হইলে
কিস্তি দেওয়ানোর কথা ভুললা যায়, বুঝছো মিয়া? আমার মায়ের অনেক বড় একটা অসুখ হয়েছে ভাই। আমার মায়ের অপারেশন না করালে আমার মায়ের বাঁচাইতে পারব না ভাই। আমার 5 লাখ টাকা দেন। 5 লাখ টাকা কি মুখের কথা নাকি মিয়া? আগের টাকাই তো ঠিকঠাক কিস্তি দাও না তুমি। ভাই এই যে আমার দলিল, আমার সম্পত্তি সব দলিল এসে গায় ভাই, তাও আমার কিছু টাকা দেন ভাই। আমার মায়ের না বাঁচাইতে পারব না। তোমার এই জমির দলিল যদি আমি নেই, তাহলে আগের হিসাব ক্লোজ করে দিলে 50,000 টাকা দিতে পারবো মিয়া। কি কোন ভাই? হ্যাঁ মিয়া, আমি ঠিকই কইতাছি। তোমার যদি না পোষায় তাহলে তুমি অন্য জায়গায় গিয়ে দেখবার পারো। বিলের জমি আমার মনে হয় না তোমার এর থেকে বেশি কেউ দিব। এখন ভাইবা দেখো কি করবা। এত না ভাইবা, কিস্তির টাকাগুলো জোগাড় করো মিয়া, যাও। কি বিষয় না, খারাপ লাগতেছে? ভাই আমি তো তোর কাছে যাইতেছিলাম রে, আমার যে অনেক বড় বিপদ রে ভাই। হ্যাঁ, তোমার তো বিপদ 12 মাসে লাগা থাকে, কি কইবা কও। আমার আরিফা খুব অসুস্থ রে ভাই, ওর শরীরটা খুব খারাপ। ওরে গঞ্জার হাসপাতালে ভর্তি করে আছি। ডাক্তার কইছে ওরে অপারেশন করাইতে হইব। আমার 5 লাখ টাকা লাগবে রে ভাই। কি 5 লাখ টাকা? ওরে ভাই, আরিফারে না বাঁচাতে পারুম না। শোনো ভাই, আমি তোমারে কই দিতেছি, আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমার দোকানের কাজ চলতেছে, এমনিতে আমার অনেক টানাটানি। কি কইতাছস রে ভাই? আমি তাহলে কার কাছে যাবো? কার কাছে যাইবা না যাবে ওইটা তো আমি কইতে পারবো না, কিন্তু আমি এটা কইতে পারবো আমি কোনো তোমার টাকা পয়সা দিতে পারবো না। ভাই একটা কাজ কর, তোর আমার যে জমিটা আছে এই জমিটা তুই রয়ে যায়, তাও আমার কিছু টাকা দে। বিলের জমিটা আর এই পানির জমি এখন কেউ কিনবো? এগুলোর দাম আছে, দেও কারো কাছে বেচতে পারো কিনা আমার সারো। মিজু ভাই কল দিচ্ছে। হ্যালো, কেমন আছো রে মেহের? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আল্লাহ রাখছে ভালো। তোর জামাই কই? আশেপাশে কেউ আছে? আমার আশেপাশে না, আমার আশেপাশে তো কেউ নাই। কেন, জরুরি কিছু কইবা? ওই খুব বিপদে পড়ে গেছি আরে। আমার মেয়ের শরীরটা ভালো না, ওরে হাসপাতালে ভর্তি করা আছে, জরুরি অপারেশন করাইতে হইব। অনেকগুলো টাকা দরকার, কি করব কিছু বুঝতেছি না। দেখো ভাইজান, আমি এখানে স্বামীর সংসার করি, আমি টাকা কই পামু? আমি কি চাকরি বাকরি করি যে আমার ব্যাংক ব্যালেন্স আছে আলাদা? তাছাড়া আমার স্বামীর অবস্থাও ভালো না, ওর ব্যবসা বাণিজ্যের হাল খারাপ, এটা তো জানোই। যাই না যে তোমরা কেন ফোন দাও, আমি এটাই বুঝি না। মেহের বোন, মনে হয় টাকার গাছ লাগাইছি।
নাইসেন টাকার কোনো ব্যবস্থা করতে পারছেন? তাহলে এখন কি হইব? কি করাম রে বউ, কিছুই তো অবস্থা আছে না। কতজনের কাছে গেলাম, খাবারে তো কাছে পাইতাছি না। কি যে করো? আপনি বড় ভাইজানরে একটু কর না, সে শুনলে ঠিকই একটা ব্যবস্থা করবে। আর এখন তো তার অবস্থাও ভালো। আমি যাবো, ভাইজানের কাছে যাবো। আমার বিশ্বাস ভাইজান কিছু একটা করবো। আরএফএল র‍্যাকের নতুন ম্যাজিক, ধোয়া বাসনের পানি জমা হয় মুভেবল ট্রেতে, তাই কিচেন থাকে একদম ক্লিন। আরএফএল র‍্যাক, গোছানো ঘরে মন ফুরফুরে। চাচ্চু, নে ধর, এই জায়গায় 10,000 টাকা আছে, এর বেশি আমি কিন্তু দিতে পারবো না। ভাইজান কি, আমরা যতটুকু পেরেছি তোমাকে দিয়েছি, এই টাকাটা নিয়ে এখান থেকে চলে যাও। আজকে আমার ছেলের বার্থডে, একটু পর অনেক মেহমান আসবে, আমি চাই না এখানে কোনো ঝামেলা হোক। চলে যাও তুমি। ভাবি তো আমাকে পায়ে পড়ি, আমার ফিরে দিও না, আমার মায়ের বাঁচাতে পারবো না। আচ্ছা মতি, আমরা কি টাকার গাছ লাগাইছি যে তুমি চাইবা আর সেখান থেকে পেরে পেরে দিয়ে দিব? তাছাড়া দেখতেই তো পাচ্ছ, আজকে আমার ছেলের বার্থডে, অনেক খরচ হয়ে গেছে, থাকলে তো তোমাকে দিয়েই দিতাম। ভাবি বিশ্বাস করে, আমার আর কোনো উপায় নেই ভাবি। দেখো মতি, আমি আর তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না, এখান থেকে এখন চলে যাও, না হলে আমি কিন্তু তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হব। মতিন, এখান থেকে চলে যাও। ভাবি দয়া করে আমার কোনো টাকা দেও না, আমার মায়ের কাছে বইরা যাবো। ভাবি যাচ্ছ না কেন? আর তোমার কি হলো? এখানে বসে বসে কি তামসা দেখবা? ওঠো। কি ব্যাপার, এখনো দাঁড়াইছো কেন? বুঝতে পারছি, ধান্দা করতে আসছো তো। ধান্দা না করে তুমি এখান থেকে যাবা না, তাই তো? যাও এখান থেকে, যাও বলছি, বের হও এখান থেকে। কথা কি কানে যাচ্ছে না? বলো না, তোমার ভাইকে বের হতে বলো। আচ্ছা তুমি একটু থামো তো। মতি, তুই এখন যা তো, বুঝতেছিস তো ঘরে মেহমান আসবে, অনেক খরচপাতি। আচ্ছা আমার কাছে টাকার ব্যবস্থা হলে আমি তোকে জানাবো, তুই এখন যা। সবকিছু আমি বুঝি, মানে বাচ্চা চিকিৎসা করাইতে লাগবে 2 টাকা, আইসা চাইবে 5 টাকা। আচ্ছা হইছে তো, যাও কি কি করবো জানো?
আকাশ ভাই ভাই আমার কথাটা একটু রাখো ভাই। আমি সারাটা দিন ধরে মানুষের কাছে যাইতেছি ভাই, কেউ আমার কত টাকা দিতেছে না। আমার মায়েরা হসপিটালে নিতে হবে ভাই, আমার মায়ের অপারেশন ভাই। ভাই তুমি আমার 2 লাখ টাকা দাও, আমার জমিটা নিয়ে যাও ভাই, আমার 2 লাখ টাকা দাও, আমার মায়েরা হসপিটালে ভাই।